নমস্কার, গুড ইভিনিং। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর দুদিন পরেই আমাদের কলকাতায় যাওয়া, তার জন্যই কেনাকাটা চলছে। এখন আমরা এসেছি আমার দু ভাইয়ের দুই মেয়ের জন্য কিছু কিনতে। এটা ছোট ভাইয়ের মেয়ের জন্য পুতুল কেনা হচ্ছে। ওর বয়স মাত্র 2.5 বছর, ওর জন্য পুতুলই ভালো। পুতুলটা হাতে নিয়ে আমাদের চিন্তা ভাবনা চলছে এটাকে কি করে কলকাতায় নিয়ে যাব। আর এবার বড় ভাইয়ের মেয়ের জন্য ব্যাগ কেনা হচ্ছে। ও ক্লাস 6-এ পড়ে, ওর জন্য এটা কেনা হচ্ছে। 1 বছর পর পর সবার সাথে দেখা হয়, তো তাই জামা কাপড় কেনার রিস্ক নিই না। কে কতটা বড় হলো সেটা বোঝা মুশকিল হয়ে যায়, তাই এই সব ছোটোখাটো জিনিসই নিয়ে যাই। কাল রাতে আর কিছু ছবি তুলতে পারিনি। আজ নেক্সট ডে, সকাল 7:30 বাজে। এখন মেয়ে যাচ্ছে অফিসে। আজ ওর ইন্টার্নশিপের লাস্ট ডে। আজ শেষ হলেই ওর ফাইনালি সামার ভ্যাকেশন শুরু হবে। এখন আমি আবার যাচ্ছি বর্ধমান মলে, টুকটাক আরও কিছু কেনার আছে। এখন সকালবেলা আমি একাই একবার রাউন্ড মেরে আসি, সন্ধ্যেবেলা আবার হাজব্যান্ডকে নিয়ে বেরোবো। কালকে সন্ধ্যেবেলা আমার দু ভাইয়ের দুই মেয়ের জন্য টুকটাক জিনিসপত্র কেনা হয়ে গেছে। এখন যাচ্ছি আমার ননদের মেয়েটার জন্য কিছু কিনতে। দেখি কি পাই। আমার ননদের মেয়ে হলো আমার মেয়ের বয়সী। ওদের দুজনের খুব ভাব। ওর জন্য একটু কানের দুল টুল দেখবো। ও ভীষণ সিম্পল থাকে, কিছুই সাজগোজ করেন না। ওই কানের দুলটাই হয়তো পরবে। প্রথমে H&M থেকে কটা কিনলাম, এবার ঢুকছি ফরএভার 21-এ। এইসব স্টোরগুলোতে জামা কাপড় ছাড়াও এইসব অ্যাক্সেসরিজ বেশ ভালো পাওয়া যায়। এখন ফরএভার 21-এ ঘুরে বেড়াচ্ছি। কানের দুল টুল কেনা হলো, এবার দেখি আর কি পাওয়া যায়। আমার কেনাকাটা হলো, এবার একটু বাজার করে বাড়ি ফিরবো। দুবাই শহরটা এখন এত ভালো লাগে যে কদিন যে ছেড়ে যাব সেটা কিন্তু একটু মনে মনে খারাপও লাগে। কলকাতা যাওয়ার এক্সাইটমেন্ট আছে, বিশেষ করে নিজের লোকগুলোকে দেখার জন্য। ওটাই সব থেকে বড় ব্যাপার। তো দুবাই শহরটা প্রচণ্ড ভালো লাগে। 1-1.5 মাস থাকবো না, সেটা ভাবলেও একটু খারাপ লাগে মনে। তবে আমার হাজব্যান্ড খুব এক্সাইটেড হয় এই কলকাতা যাওয়ার নামে। খালি বলছে আমি অলরেডি পৌঁছে গেছি কলকাতায়, মনের দিক দিয়ে। কী খাবে, কোথায় যাবে, কি করবে, খালি প্ল্যানিং করে যাচ্ছে। চলুন, কথা বলতে বলতে এসে গেলাম বাড়ি। এখন আর বেশি কিছু কিনলাম না, কয়েকটা দুল কিনে নিয়ে চলে আসলাম। হাজব্যান্ড থাকলে তো দুল টুল কেনা যায় না, সময় দেবে না। আমি অতক্ষণ ধরে দেখতে পছন্দ করার সময় দেয় না, তাই মেনলি দুল টুলগুলোই কিনতে গেছিলাম। বাকি যা কিনবো সেগুলো আবার পরে ওর সাথে সন্ধ্যেবেলায় বেরোবো। এই এখন আমার চলবে, এখন 2-3 দিন ধরে এই চলবে, সকাল বিকাল টুকটাক টুকটাক কেনা। আজকে আবার আমার মেন লাস্ট দিন ইন্টার্নশিপের। ও গেছে এখন মেন অফিসে। আজকে ওদের আবার গ্র্যাজুয়েশন সেরিমনি হবে। এই 2 মাস ইন্টার্নশিপ করলো, তার গ্র্যাজুয়েশন সেরিমনি। কালকে অফিসের একজন সিনিয়র ওকে আবার একটা চকলেট দিয়েছে। এই যে একটা নোটও লিখে দিয়েছে আবার, থ্যাঙ্কস ফর অল ইয়োর হার্ড ওয়ার্ক অ্যান্ড পজিটিভ এনার্জি, বেস্ট অফ লাক। এই ছোটো ছোটো মেমোরিজগুলি থেকে যায় আর কি। কাল রাতে লাগেজগুলো বার করে ফেলেছি, এবার এগুলোকে ভরবার পালা। এখন সন্ধেবেলা সেই কাজকর্মই শুরু করেছি। বেডরুমে খাটে সব লাগেজ তুলে নিয়েছি, এখানেই সব লাগেজ প্যাক করব। ওই নিচে বসে লাগেজ গোছানো আমার পক্ষে সম্ভব নয়। ওই বারবার করে ওঠা বসা করা খুব কষ্টকর। এখানে আমাদের 2টো লাগেজ বার করা হয়ে গেছে, আর একটা লাগেজ যাবে। আমাদের 30 কেজি করে পার পার্সন, 90, টোটাল 90 কেজি অ্যালাউড। জামা কাপড়, কিছু জিনিসপত্র টুকটাক আরও অনেক যাবে। এ তো কিছুই নয়, শুধু বার করছি, সব এক জায়গায় বার করছি, এরপর একসাথে গুছিয়ে নেব। ছোটোখাটো জিনিস যা ইন্ডিয়াতে নিয়ে যাওয়া যাবে সেগুলো আমি সারা বছরই একটু একটু করে কিনি আর কাবার্ডের একদিকটায় জমিয়ে রাখি, যাতে ইন্ডিয়া যাওয়ার সময় ঝট করে পেয়ে যাই। এবার সব ছড়িয়ে বসেছি, কিছুটা গুছিয়ে নিই। হাতা খুন্তি কিছুই বাদ নেই। কলকাতাতে সবই পাওয়া যায়, কিন্তু ওই আর কি, চোখের সামনে দেখলে কিনে রেখে দিই, যাতে কলকাতাতে গিয়ে আর খুঁজতে না হয়। সন্ধেবেলা আবার একটু বেরোলাম, কেনাকাটা আর শেষ হয় না। এখান থেকে জিনিসপত্র কেনা হয়ে গেল, এবার আবার যাবো বর্ধমান মলে। হাজব্যান্ডও অফিস থেকে ফেরার পথে আমার সঙ্গে মিট করে নিল, ও আসতে সুবিধাই হলো। আরও কিছু কেনাকাটা শেষ করে আসলাম, এই চলছে আর কি। এবার চলছে কালকে যে পুতুলটা কিনলাম সেটা প্যাক করা। এটার সাইজ এতটা বড় যে লাগেজে ধরবে না, তাই আলাদা করে র্যাপ করে নেব। এইভাবে আলাদা করে র্যাপ করে কোনোদিনই কিছু নিয়ে যায়নি, তাই ভয় লাগছে এটা পুরো গোটা পৌঁছাবে তো কলকাতায়। এটা যা পুতুলের প্যাকিং করা হলো, খাজনা থেকে বাজনা বেশি। প্রথমে পুতুলটা বক্স তো ছিলই, তার উপরে আবার কার্ডবোর্ডের পিস দিয়ে আটকানো হয়েছে, তারপরে বাবল র্যাপ করা হয়েছে, তারপরে এই প্লাস্টিকের এই রোলটা দিয়ে রোল করা হয়েছে। বা ফ্রাইজাইল লিখে এটা আলাদা করে নিয়ে যাওয়া হবে। আমাদের রিও সোনা, এটা তোমার জন্য।
এবার শুরু হলো জামা কাপড় গোছানো। জামা কাপড়গুলো হচ্ছে সেকেন্ডারি, সব জিনিসপত্র আগে ঢুকিয়ে তারপর সেগুলোকে প্রোটেক্ট করার জন্য জামা কাপড়গুলোকে রোল করে চারিধারে গুজে দিই। এয়ারপোর্টে লাগেজগুলোকে যেভাবে হ্যান্ডেল করে, ভেতরের জিনিসপত্র সব অক্ষত অবস্থায় কলকাতাতে পৌঁছালেই শান্তি। তবে এত বছর ধরে ট্রাভেল করছি, কাচের জিনিসও নিয়ে গেছি, শুধু একবারই একটা জিনিস ভেঙে গেছে। সেটা কিন্তু আবার কাচের ছিল না, ছিল মেটালের। ওটা যে ভাঙতে পারে ভাবতেও পারিনি। কলকাতায় জিনিসপত্র নিয়ে যাওয়া মানে এই বাবল র্যাপ, এই আর একটা প্লাস্টিক র্যাপ, এটা জিনিসপত্রের সাথে একদম ক্লিন করে থাকে। সেলো টেপ, মাস্কিং টেপ আর কাঁচি, এগুলো ভীষণ জরুরি জিনিস। এই কাঁচের পটটা আগের দিন আইকিয়া থেকে কিনলাম, এটাকে এবার নিয়ে যাব। এমন নয় যে কলকাতাতে কিছুই পাওয়া যায় না, কিন্তু এখন এত বছর কলকাতার বাইরে থাকাতে কলকাতায় কোথায় কি পাওয়া যায় আমি ঠিক জানি না, আর চোখের সামনে সবসময় সব কিছু ভালো মতন পাইও না। তাই এখানে কোনো কিছু পছন্দ হলে কিনে তো ফেলি, কিন্তু কলকাতায় নিয়ে যাওয়ার সময় চিন্তা হয় যে সব কিছু ঠিক মতন পৌঁছাবে কিনা। এবার এই আর্টিফিশিয়াল গাছটাকেও প্লাস্টিকের ওই র্যাপটা দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি। এতে আর কিছুই নয়, জামা কাপড়ে ঘষা খেয়ে ফুল পাতাগুলো নষ্ট হয়ে যাবে না। এই যে প্যাক হয়ে গেছে, একটা লাগেজ প্যাক করা হয়ে গেছে। এবার দেখা হচ্ছে এটার ওজন কত হলো। আমরা সবসময় বাড়িতে ওজনটা আগে দেখে নিই, এতে এয়ারপোর্টে গিয়ে কোনোদিন এক্সট্রা লাগেজের ঝামেলায় পড়তে হয়নি। তো এখন চলবে আমাদের কাজকর্ম অনেক রাত অবধি। আজকে ব্লগটা এখানেই শেষ করি। এখন প্রায় 10টা 40 বাজে, কিন্তু আমাদের কাজকর্ম এখন অনেক রাত অবধি চলবে। তাড়াতাড়ি বিছানাটা খালি করি, নইলে শুতেও পারবো না। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।